আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন গাছের পাতাগুলো সবুজ থেকে কেমন হয়ে গিয়েছে। কি অদ্ভুত না? আমি জানি না ক্যামেরায় ক্যাপচার করলে কতটা সুন্দর লাগে। আমি আসলে মনে হয় এত সুন্দর করে ক্যাপচার করতেও পারি না। কিন্তু দেখুন সামনাসামনি যদি দেখতেন, ওফ আল্লাহ, মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাক্ষণ। এইখানেই তাকিয়ে থাকি, এরকম ফিল হচ্ছে। এত সুন্দর, এত সুন্দর। আমার যে কি ভালো লাগে এরকম কালারফুল নেচার দেখতে। সবুজ যেমন ভালো লাগে, এরকম এই যে লাল, হলুদ, কমলা, এটাও খুব ভালো লাগে। তবে আর কিছুদিন পরে অবশ্য আর ভালো লাগবে না, পাতাগুলো ঝরে যাবে, গাছ একদম কাঠি হয়ে যাবে। অলরেডি পাতা ঝরতে শুরু করে দিয়েছে, মানে একটু বাতাস যেদিন থাকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। কিন্তু তারপরও কতটা যে সুন্দর লাগে। এই যে দেখুন পাতাগুলো সব ঝরে পড়ে আছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। আমার তো খুবই ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে এইরকম অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে। তো আগের যে দৃশ্যটা দেখালাম সেটা একটা অফিসে আমি আরুষকে নিয়ে গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল ওখানে। ওটা বেসিক্যালি আরুষের, ওটা বেসিক্যালি বলা চলে আমারও অফিস। আমি যে এখানকার সাবস্টিটিউট টিচার অন কল, ওই অফিসে মাঝে মাঝে আমাকে মিটিংয়ের জন্য যেতে হয়। তো আজকে অবশ্যই গিয়েছিলাম আমি অন্য কাজে, আরুষের একটা কাজে। ওটা আরুষের স্কুলের সাথে অ্যাসোসিয়েটেড ওই অফিসে। তো আমার বাবাটার মুডটা একটু খারাপ ছিল, তো আমার বাসার পেছনে এসে ওকে একটু ঘুরতে দিয়েছি, যদি তার মুডটা ভালো হয়। সে তো বরাবরই নিজের ফ্রিডম মতো কাজ করতে খুবই লাইক করে। ওই যে অফিসে যে কথা বলছিলাম, কয়েকজনের সাথে কথা বলার দরকার ছিল। তো আরুষ তো খুবই বিরক্ত হয় যদি আমি তাকে বাদ দিয়ে অন্য কোথাও কনসেন্ট্রেশন দেই, তার ভালো লাগে না। স্বাভাবিক, সে আসলে সবসময় আমাকেই দেখে, তো সেই জন্য আসলে সে আমাকে কারোর সাথেই শেয়ার করতে রাজি নয়, একদমই না। তো আমার বাবাকে যখন এখানে এনে ঘুরতে দিয়েছি, তার খুবই মুড ভালো হয়ে গিয়েছে। আর আমার বাবার মুড ভালো মানে তো আমারও মুড ভালো সব সময়ের মতো। এটা আমার বাসার পেছনেই অ্যাপার্টমেন্ট এরিয়ার যে হাঁটার জায়গাটা, ওই যে ওই পাশে গ্যারেজ পার্কিংয়ের পেছন সাইডের আরেকটা বিল্ডিং। তো আমার বাবা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এটা সেটা ধরছে, কাদা মাটিতে লুটুপুটি করছে। এই অবস্থা। আমার তো খুবই ইচ্ছা ছিল সারা ফল জুড়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো আর এগুলো দেখাবো, কিন্তু ওয়েদার কি হচ্ছে, এক এক সময় এক এক রকম হচ্ছে। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঠান্ডা পড়ে যাচ্ছে। আজকে যেমন সকালে ঠান্ডা ছিল, কিন্তু এই যে দুপুরে নাগাদ আবার গরম লাগছে। এখন আরুষ তো জ্যাকেট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে লাইট জ্যাকেট পরে গিয়েছিলাম সেটা বরং আমার গরমই লাগছে। এরকম চেঞ্জেসই আসলে হয় এই সারা ফল জুড়ে। তো আমার বাবা সব সময়ের মতো আমার থেকে অ্যাটলিস্ট 10 হাত দূরে। সে তার ফ্রিডম মতো চলতে অনেক পছন্দ করে। আমি যখনই তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, সে তখনই আমার থেকে দূরে সরে গিয়ে দৌড়ে দৌড়ে চলে যেতে থাকে। সে এই টেনশনে থাকে মামি যদি এটা ধরতে না দেয় অথবা ওটা ছিঁড়তে না দেয়। সে তার ফ্রিডম নিয়ে দৌড়াদৌড়ি করতে খুবই পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই এমন, তাই না? ফ্রিডম নিয়ে ঘোরাফেরা করতেই পছন্দ করে। আর বাচ্চারা কেন, আমরা মানুষরাও তো আমাদের যেটা করতে ভালো লাগে আমরা তো সেটাই করতে চাই, তাই না? সেটাই করতে আমাদের ভালো লাগে।
আমার বাবাও তাই করছে। আমার বাসার এরিয়াতেই ঘুরতে এসেছি, আরুষের মন মেজাজ খুবই খারাপ, তো ভাবলাম একটু হাঁটিয়ে নেই, হয়তো আরো ভালো লাগবে। গিয়েছিলাম একটু বাহিরে কাজে, তো সে অনেক কান্নাকাটি করছিল, তো ভাবলাম বাসায় ঢোকার আগে কেননা ওকে একটু ঘুরিয়ে নেই, হয়তো বা ওর ভালো ফিল করবে। এখন সে মহা খুশি। কালকে বৃষ্টি হয়েছে, চারপাশে এত কাদা যে বারবার শুধুমাত্র সে কাদার মধ্যেই যাচ্ছে আর সে এনজয় করছে। মানে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, সাডেনলি একদম ভিজে গিয়েছে, কিন্তু সে কি আর বোঝে, সে তার মতো ওই জায়গায় বারবার যাচ্ছে, জামা কাপড় একদম মাখামাখি করে ফেলেছে। ভাগ্যিস আজকে আমি এখনো শাওয়ার করাইনি, বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, ভেবেছি বাইরে থেকে কাজ সেরে এসে তারপরে শাওয়ার করাবো, আর সে একদমই শাওয়ার করার কাজ করেই ফেলেছে। আমার বাচ্চা বাইরে বেরোতে পারলে সে মহা খুশি। গিয়েছিলাম যেখানে একটা অফিসে, কিন্তু সে অফিসে ঢুকেই ওই যে আমি কথা বলছি অন্য কারোর সাথে, সেটা একেবারেই লাইক করে না, তার জন্য তার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এখন সেজন্য ভাবলাম একটু হাঁটিয়ে নিয়ে যাই, সে তো দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, হয়তো তার ভালো লাগবে। এই যে সে তার কাজে ব্যস্ত, পাতা ছেঁড়া, এটা সেটা ধরা, এই কাজে সে প্রচন্ড ব্যস্ত। বাবা তুমি কি করছো? বাবা তুমি কি করছো? কেন তুমি সব পাতা ছিঁড়ে ফেলতেছো? জঙ্গলে যাচ্ছে সে। আমি আসলে এই নেচারের এত সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করে রাখার জন্যই ভিডিওগুলো করি, আর কিছু বকবক করি আপনাদের সাথে, এই আর কি। তেমন কিছুই না, খুব যে ইনফরমেটিভ শেখার মতো কিছু আছে সেরকম কিছু না, আমার মেমোরিজে রাখার জন্য এই ভিডিওগুলো আপলোড করি। কখনো হয়তো বা দেখতে ইচ্ছা করলে দেখবো, আমার আরও বড় হলে দেখবে, সেই জন্য আর কি। আর আমার নেচার দেখতে ভালোই লাগে, নেচারের এই চেঞ্জ দেখতে ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, আপনারা বিরক্ত হন কি না আমি এই ধরনের ভিডিও দিলে, যে যেখানে কিছুই নাই, শুধু আমার ছেলে দৌড়াদৌড়ি করছে আর নেচার দেখাচ্ছি। আমার আসলে ভালো লাগে এসব ক্যাপচার করে রাখতে, সেজন্যই ক্যাপচার করে রাখা আর আপলোড করা, এই আর কি। আমার আরুষও নেচার খুব এনজয় করে, সে ঘুরে ঘুরে দেখে, এই পাতা ছেড়ে ওই পাতা ছেড়ে, সে দেখতে পছন্দ করে, টাচ করতে পছন্দ করে, ঘুরে ঘুরে দেখতে পছন্দ করে। বাবাটা আমার মামির মতোই হয়েছে। বাবা চলো তাহলে, আব্বু চলো, চলো যাই, চলো না। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।